আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পাতিলা গরম আইটেম তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব আর শোল মাছ দিয়া শোল মাছ কি কর এইভাবে লো শোল মাছ দিয়ে আমি কদু পাকামো। তো বন্ধুরা তোমরা দেখো আর আমার সাথে থাকো। এখানে আছে শোল মাছ, এখানে শোল মাছ আছে। শোল মাছ দিয়া আমি কদু পাকামো। এই তো কদু। বন্ধুরা এটা দেখেন সুন্দর করে আমি বাজে বাজে করে নিই। তারপরে আমি মশলা দিয়ে দিব। ভাত আছে ভাতে পোলা খান এটা মনতে দিই। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। একটু পানি দিয়ে দিব, গুঁড়া মশলা তো মানে ভিজে যায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু সুন্দর করে আমি কষাই নেব। বন্ধুরা এই যে বলক আইছে, আমি এখন এই যে মাছটিরে দিয়ে দিব। মাছ কষাই নিব। বন্ধুরা এই যে সুন্দর করে কষাই রেখে দিলাম কিছুক্ষণের জন্য। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখবো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি খাই নিব। পুরাটা ভরা এলো। আমি কদু দিয়ে দিব। হ্যাঁ নানু দুষ্ট, তুমি ভালো, মাম্মি ভালো। মাম খাবে? এখন আমি কবুতরে লাগা দিয়ে কিছুক্ষণের জন্য আমি দেখে দিব। কিছুক্ষণের জন্য বন্ধুরা আমি দেখে দিব। বন্ধুরা এই যে কদু দেখেন কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এই যে কদু গইল গেছে। এখন আমি এই মাছটি দিয়ে দেবো।
একটু ডেকে দেব, একটু কষে নিল ওটাই। বন্ধুরা এখন ঢাকনাটা খুলে দেখবো। এই যে আমি স্বাদের লেগে একটু চিনি দিব। ধনিয়া পাতা আমি দিয়ে দেবো। বন্ধুরা একটু জল দিব। খুব সুন্দর কদুটা বই লাগেছে একেবারে। ধনিয়া পাতাটা পরে দিব, কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আচ্ছা বন্ধুরা ধনিয়া পাতা দিয়ে দিব। লঙ্কা বিলাতি ধনিয়া পাতা অনেক গ্রাম ভালো লাগে। বন্ধুরা দেখো কদু তরকারি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। নামিয়ে দেব। বন্ধুরা এই যে শোল মাছ দিয়ে কদু দিয়ে পাকাইছি, তরকারি হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপনারা এভাবে রান্না করে খাবেন।